জারবারা ফ্লাওয়ার গার্ডেন। এটার আজকে আমি দেখাবো কিভাবে গার্ডেনিং করতে হবে। দ্যাট মিনস ইনিশিয়ালি সিডস থেকে তার বীজ থেকে কিভাবে ট্রি প্লান্টেশন করা লাগবে তার একটা প্রসিডিউর। জারবারা ফ্লাওয়ার অ্যাকচুয়ালি খুব কস্টলি, খুব দামি একটা ফুল, যে বাংলাদেশের মার্কেটে পাইকারি 10 টাকা এরকম এক একটা ফুলের দাম। সো এরকম একটা ফুলের বাগান যদি আমরা এরকম যে 100% উপর করি, 100% যদি আমরা জায়গা নিয়ে কাজ করি, আমি যদি একটু লিখি যে 100 ডেসিমেল বা 100% জায়গার উপরে, সো সেই ক্ষেত্রে আমাদের প্রায় 40 থেকে 45 লাখ টাকা খরচ পড়ে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। সো এই ধরনের একটা জারবারা ফ্লাওয়ারে আসি পরে লাভ লস আমরা পরে ক্যালকুলেশন করব। সো প্রথমে আমরা দেখে নিব সেই ধরনের জারবারা ফ্লাওয়ারিং আসলে স্প্রিংয়ে লেট স্প্রিং, অর্থাৎ স্প্রিং শেষে সামারের শুরুতে বীজ বপন করে ফেলতে হয়। তো সেই ধরনের একটা বীজ বপন করার সময় সো একটু আমি লিখে দিয়েছি এখানে যে গ্রীষ্মের আগে ইনডোরে বীজ বপন করতে হবে। ইনডোর দ্যাট মিনস কোনো ঘরে, অর্থাৎ উপরে যেন মানে ডিরেক্টলি হিট না আসে, এই ধরনের উপরে তেরপাল টানাতে হতে, অথবা কোনো কিছুর নিচে যেটার সরাসরি রোদ না আসে, এই ধরনের। এই কারণে বলা আছে ইনডোরে বীজ বপন করতে হবে। তবে কনফার্ম করতে হবে যেন ওখানে শিশির পড়ে। চারপাশে যদি আমি আটকে দিই তাহলে শিশির আসার সম্ভাবনা থাকবে না, এবং মাটি যেন একটু উষ্ণ হয়। এই ধরনের কন্ডিশনে যদি আমি বীজ বপন করি তাহলে সেটা বীজ খুব দ্রুতই গ্রো করবে। তো সেই ধরনের বীজ বপনে প্রথমে মাটি এই ধরনের কোনো ডিভাইসে বা ডাইসের মধ্যে আমরা প্রথমে বীজ বপন করব। তো সেখানে প্রথমে মাটিগুলো খুব সফট করে নিব, একদম ছোট ছোট পার্টিকেল। সাথে আমরা কিছু ভার্মি কম্পোস্ট মাটির সাথে, যেমন 1/3 ভার্মি কম্পোস্ট, টোটালি মাটির 1/3 যেন ভার্মি কম্পোস্ট হয়, সেরকম কিছু ভার্মি কম্পোস্ট মিশাবো। সাথে খুব কিছু পরিমাণ টিএসপি মিশিয়ে দিতে পারি, খুব অল্প কয়েকটা। সো এখানে মিশালে আমরা যদি বীজগুলা বপন করি, প্রথমে মাটি মিশিয়ে এরকম ফিক্স আপ করতে হবে, দেন একটু মাটিটা সরিয়ে বীজটাকে বপন করে দিতে হবে। সো বীজ যদি আমরা বপন করি, বীজ বপন করার পরেই সেই কেজে মানে ময়েশ্চার দিতে হবে। যদি ময়েশ্চার না আসে ন্যাচারালি, তাহলে আর্টিফিশিয়ালি সামান্য পরিমাণ পানি দিতে হবে, যেন একটু ভিজে ভিজে থাকে মাটিটা, এই ধরনের একটা এনভায়রনমেন্ট, এবং মাটিটা যেন একটু গরম থাকে, একটু ওয়ার্ম থাকে। সেই ধরনের কন্ডিশন যখন আমরা ক্রিয়েট করতে পারবো, তখন মাটিটাকে একটু গরম রাখার জন্য উপরে সাধারণত পলিথিন দিয়ে আমরা আটকে দিই, যেন ভিতর থেকে আমরা হালকা আগেই কী করলাম, আগে সেটাকে ওয়েট কন্ডিশনে, দ্যাট মিনস আমরা ভিজিয়ে নিলাম পানি স্প্রে করে, হালকা একটু ওয়েট কন্ডিশন। দেন উপরে যখন আমরা পলিথিন দিয়ে সেটাকে মোড়ায় দিই, তাহলে নিচের টেম্পারেচার, দ্যাট মিনস মাটির টেম্পারেচার রেইজ করা শুরু করবে। সো মাটির যখন টেম্পারেচার সে প্রপারলি পাবে, সাথে সেখানে ময়েশ্চার আছে, সো তাহলে খুব সহজেই বীজগুলা গ্রো হবে। সো এই ধরনের একটা কন্ডিশন, মানে 8 আওয়ার্স আমরা এই ধরনের উপরে 8 ঘন্টার মতো এই ধরনের পলি দিয়ে একদম আটকে দিব, তাতে করে তার ময়েশ্চার বাড়বে এবং ফাইনালি প্রত্যেকটা বীজ থেকে গাছ হবে। সো যখনই প্রত্যেকটা বীজ থেকে গাছ হবে, এবং এগুলো আমি বাগানে যখন লাগাবো, তখন বাগান নর্মালি যেখানে আমি রোপণ করব, সেই বাগানটা প্রথমেই ভালোভাবে চাষাবাদ করে মাটিগুলা নরম করে নিতে হবে। সাথে আইলের মতো করে, যে আমি যেখানে লাগাবো সেখানটা একটু উঁচু, আবার একটু নিচু, আবার একটু উঁচু, এরকম উঁচু নিচু, মানে আমি পিরিয়ডিক এগুলো জেনারেট করব মাটিগুলো। সে উঁচু জায়গাতে আমি এটা তৈরি করব, আর নিচু যে মাঝখানে যেটা ড্রেনের মতো থাকবে, সেখানে আমাকে পানি দিতে হবে, পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে সেই ড্রেনে। আর মাঝখানে থাকবে সাধারণত গাছগুলা। তো সাধারণত গাছগুলাতে একটা গাছ থেকে আরেকটা গাছে, এখানে মাটি আসলে দেখিয়েছে যে কিভাবে করতে হবে, আমি আগে মুখেই বলে দিলাম, যেখানে ক্লিয়ারলি ছবি থেকে বোঝা যাচ্ছে না, যে খুব ভালোভাবে মাটিটা নরম করে নিতে হবে।
মাটির সাথে বার্মি কম্পোস্ট 1/3 মিশাতে হবে, মানে প্রচুর বার্মি কম্পোস্ট দিতে হবে যেন গাছগুলো খুব দ্রুত বর্ধনশীল হয়। সাথে কিছু পটাশ অল্প পরিমাণে মাটির সাথে মিশাতে হবে এবং সাথে কিছু টিএসপি। এগুলো যদি মিশিয়ে আমরা নর্মালি গাছগুলো রোপণ করি, গাছগুলো খুব দ্রুতই, এবং যদি ময়েশ্চার দিই, পানি দিয়ে হালকা করে, তাহলে খুব দ্রুতই গাছগুলা বর্ধনশীল হয়ে বড় হবে এবং ফুল ছাড়া শুরু করবে। সো সেগুলোর জন্য বলা আছে যে মিনিমাম 2 ইঞ্চ, এগুলা মানে এখানে একটা গাছ থেকে আরেকটা গাছে নর্মালি 1 ফিট ডিস্টেন্সের কথা বলা আছে, মাঝখানে 1 ফিট ডিস্টেন্স রেখে একটা গাছ থেকে আরেকটা গাছ লাগানো, এবং তারপরে মাঝে মাঝে সাধারণত আইরের ব্যবস্থা করা, যেখান দিয়ে আমি ময়েশ্চার দিব, পানি দিব। সো এই ধরনের একটা কন্ডিশন বাংলাদেশের সাধারণত নারায়ণগঞ্জে মানে ইয়াং জেনারেশন তারা এই ধরনের একটা জারবারা ফ্লাওয়ার গার্ডেনিং করেছে, যেখানে তারা সফল। সো মাঝখানে দেখতে পাচ্ছেন আপনারা যে মাঝখানে হচ্ছে আইলের মতো রাখা, একটু নিচু, আর যেখানে গাছগুলা লাগিয়েছে সেখানে অনেকটা উঁচু। সো মাঝখানে এখানে হচ্ছে তারা অলওয়েজ মেকানিক্যাল ওয়েতে মানে ড্রিপলিং সিস্টেমে পানি দেওয়ার ব্যবস্থা করে রেখেছে, যে ফুটে ফুটে পানি পড়তে থাকবে, যখনই ময়েশ্চার মাটিতে কমবে যেন ময়েশ্চারটা আবার তারা আর্টিফিশিয়ালি দিতে পারে, দ্যাট মিনস পানির মাধ্যমে যে ময়েশ্চারাইজেশন করতে পারে। এই ধরনের কন্ডিশন, তার মানে মাটিটাকে কখনোই একদম হার্ড হতে দেওয়া যাবে না, মাটিতে অলওয়েজ ময়েশ্চার থাকতে হবে যদি জারবারা ফ্লাওয়ারের আপনি পর্যাপ্ত পরিমাণে পেতে চান। এবং সেখানে টেম্পারেচার রাখতে হবে ম্যাক্সিমাম 29, এরকম একটা টেম্পারেচার, যেটা বাংলাদেশের ওয়েদারে কিন্তু অ্যাডজাস্ট, মানে বাংলাদেশের ওয়েদারে গ্রীষ্মকালে, শীতকালে একটু টেম্পারেচার কমে, কিন্তু গ্রীষ্মকালে অলমোস্ট শুধু কিছু টাইম 32 ডিগ্রিতে আসে, আর বাকি টাইমটা কিন্তু এরকমই একটা লেভেল থাকে যে 25 থেকে 29 এরকম একটা টেম্পারেচার, যেটা এই ফুলের জন্য খুব উৎকৃষ্ট। সো আমরা বাংলাদেশে এই ধরনের একটা ফুল বাগান করতে পারি খুব সহজে, এবং সেখানে আমি ভিডিওতে দেখাবো আর কি এই গার্ডেনিংয়ের উপর যেন ডিরেক্টলি রৌদ্র না আসে। যদি ডিরেক্টলি সানলাইট এন্ট্রি করে তাহলে নিচের টেম্পারেচার বেড়ে যাবে। সো ডিরেক্টলি সানলাইট এন্ট্রি করানো যাবে না, তাহলে কিছু ডিরেক্টলি সানলাইট এবং ডিরেক্টলি কোনো কারণে যদি বৃষ্টির পানি ভিতরে ঢোকে তাহলে সেখানে এক ধরনের ফাঙ্গাস জেনারেট হবে এবং সেগুলোর ফুলগুলো নষ্ট হয়ে যাবে। সো কোনো কারণে বৃষ্টি বাইরে থেকে ভিতরে এন্ট্রি করতে দেওয়া যাবে না, সেটা উপর দিয়ে হোক এবং সাইড দিয়ে হোক, এটুকু খেয়াল রাখতে হবে। এবং ন্যাচারাল ভেন্টিলেশনের ব্যবস্থা রাখতে হবে, মানে সব জায়গাতে ক্লোজ করা যাবে না। তো সেটার ভিডিওতে আমি আবার বর্ণনা করে দেখাবো, সেখানে ক্লোজ করা যাবে না। সো এই ধরনের একটা কন্ডিশন এবং মেকানিক্যাল ওয়েতে পানি দেওয়ার সিস্টেম সেটা মেনটেন করতে হবে। এই ধরনের গার্ডেন যেটা দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে প্রায় 42 লাখ টাকার মতো তাদের খরচ হয়েছে, এবং সেখানে প্রায় 100% জমির মতো, তার মানে হিউজ পরিমাণে খরচ, ইনিশিয়াল কস্ট, কিন্তু তার বেনিফিটটা ওরকম প্রায় 1 বছরেই এই পরিমাণ টাকা রিটার্ন চলে আসে। আর এক একটা গাছের মেয়াদ সাধারণত 5 ইয়ার্স। সো 5 ইয়ার্স পর্যন্ত সেই পর্যাপ্ত ফুল দিতে হবে। সো 5 ইয়ার্সে তাহলে এর আরও 4 টাইমস এক্সট্রা রিটার্ন আসবে। সো আশা করি খুব সহজে বুঝতে পারছেন, যেমনটা ইনভেস্ট যদি যত্ন সহকারে করা হয় ঠিক তার 4 টাইমস এক্সট্রা রিটার্ন আসবে। দ্যাট মিন যদি 42 লাখ টাকা ইনভেস্ট করে সব খরচ বাদে 4 গুণ 42 লাখ এরকম একটা টাকা রিটার্ন আসবে, যেহেতু 5 ইয়ার্সের বাগান। সো যারা উদ্যোগ নেবে, প্রশংসনীয় উদ্যোগ। আশা করি আমারও নিজস্ব আমার কিছু উদ্যোগ আছে এই ধরনের, যার কারণেই আমি ভিজিটিং করেছি বিভিন্ন জায়গায় জায়গায় যে কোথায় জারবারা। এটা হচ্ছে ন্যাচারাল ভেন্টিলেশন, আমি দেখালাম যে 2টা লেয়ারের মধ্যে মাঝখানে একটা ন্যাচারাল গ্যাপ দিয়েছে। সো সেই গ্যাপ দিয়ে সাধারণত এয়ার সার্কুলেশন হবে ন্যাচারালি, যার কারণে খুব বেশি টেম্পারেচার রেইজও করবে না, আবার কমবেও না। থ্যাংক ইউ।